চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম বা গাক এনজিও সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেও আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাশ করেছেন তারাও চাইলে এই সার্কুলারটির বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করা যাবে। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে গাক এনজিও তারা সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে মোট পদ রয়েছে ৬টি এবং এই ৬টি পদে তারা মোট ৬৩৫ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু বিশাল একটি সার্কুলার। তো প্রথমে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, গ্রাম উন্নয়ন কর্ম বা গাক এনজিও জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমেই ১ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এবং এই পদটিতে তারা মোট ২৫ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে। সিনিয়র শাখা ব্যবস্থাপক এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে, অর্থাৎ মাস্টার্স পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা অনার্স পাশ করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৮,৬০৯ টাকা তারা প্রদান করবে। এছাড়া যে একটি ত্রৈমাসিক একটি তারা ইনসেনটিভের কথা বলেছে, সেখানে কিন্তু ২৪ থেকে ৩৩,০০০ টাকা ইনসেনটিভ পাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার। এই পদটিতে তারা মোট ১০০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, স্নাতক অথবা সমমান পাশ, অর্থাৎ আপনি ডিগ্রি পাশ করলেও এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা অনার্স পাশ করেছেন তারাও চাইলে ২ নম্বর এই পদটিতে আবেদন করতে পারবেন। মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছরের কিন্তু কাজ করার বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,৩৬০ টাকা তারা প্রদান করবে। এছাড়া ত্রৈমাসিক ইনসেনটিভের ভিত্তিতে কিন্তু ১৬ থেকে ২২,০০০ টাকা ইনসেনটিভ পাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া একক আবাসনেরও সুযোগ সুবিধা কিন্তু তারা প্রদান করবে। প্রত্যেকটি পদে কিন্তু একক আবাসনের সুযোগ সুবিধা রয়েছে, যে কারণে আমি এই বিষয়টি বারবার বলব না। আপনাদেরকে একবারই জানিয়ে দিলাম যে আপনারা যেকোনো একটি পদেই কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে একক আবাসনের সুযোগ সুবিধা কিন্তু পাবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার। এই পদটিতে তারা মোট ৪০০ জনকে নিয়োগ প্রদান করবে। তো এই পদটি অবশ্যই আকর্ষণীয় একটি পদ। দেখতেই পাচ্ছেন ৪০০ জনকে তারা নিয়োগ প্রদান করবে। বিশাল একটি অ্যা বা বিশাল একটি পদ বলাই যায় যে এই পদটিতে হিউজ পরিমাণ লোক তারা নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটির সবচাইতে বড় পদ এই পদটি ফিল্ড অফিসার। এই পদটিতে কিন্তু আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে স্নাতক বা সমমান পাস, অর্থাৎ আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটি পাস করেন না কেন আপনি কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হিসেবে তারা ১৮,০০০ টাকা প্রদান করবে এবং ৬ মাস পরে আপনি যখন চাকরিতে পার্মানেন্ট হয়ে যাবেন বা স্থায়ী একটি স্টাফ হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে তারা ৩০,০২২ টাকা মাসিক বেতন প্রদান করবে। এছাড়া ত্রৈমাসিক যে একটি ইনসেনটিভ লক্ষ্যমাত্রা রয়েছে সেটি যদি আপনি অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে তারা আরও অতিরিক্ত ১৬ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত প্রদান করবে। এছাড়া একক আবাসন সুবিধা যেটা আমি একটু আগে বললাম সেটাও আপনাকে তারা প্রদান করবে। তো সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ মাইক্রোফিন্যান্স কাজে যাদের ১ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা যদি এই পদটিতে আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনাকে তারা প্রদান করবে। এছাড়া এই পদটিতে ফিল্ড অফিসারের যে পদটি রয়েছে এই পদটিতে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে বা ৩ নম্বর যে পদটি রয়েছে ফিল্ড অফিসার এই পদটিতে আপনি আবেদন করতে
পারবেন। এরপরে ৪ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এই পদটিতে তারা মোট ১৫০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারবে। অবশ্যই বয়সটি আপনারা ভালোভাবে দেখে নিবেন। এই উল্লেখিত বয়সগুলোর মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অন্যথায় আপনার বয়স কম বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন জুনিয়র ফিল্ড অফিসার এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ইন্টার বা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারাই চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। ৬ মাস হবে শিক্ষানবিশকাল এবং শিক্ষানবিশকালে আপনাকে অবশ্যই তারা ১৬,০০০ টাকা বেতন প্রদান করবে এবং ৬ মাস পরে আপনার চাকরিটি যখন স্থায়ী বা পার্মানেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তারা ২৮,০২৫ টাকা মাসিক বেতন প্রদান করবে। এছাড়া ত্রৈমাসিক যে ইনসেনটিভ রয়েছে সেটিরও কিন্তু সুযোগ রয়েছে এই পদটিতে ১৬ থেকে ২২,০০০ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এরপরে ৫ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এই পদটিতে তারা মোট ১০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস যেকোনো বিষয় থেকে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে এমকম অথবা এমবিএস ডিগ্রিধারীদের এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এমকম অথবা এমবিবিএস ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটিতে যদি আবেদন করেন অবশ্যই আপনি কিন্তু একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরিতে অবশ্যই আপনাকে নিয়মিতকরণের পর মাসিক বেতনটি তারা বৃদ্ধি করে ২০,৪৪৩ টাকা প্রদান করবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম ৩ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু ক্ষেত্রে কিন্তু বয়সটি তারা শিথিল করবে এবং বেতনটিও আলোচনা সাপেক্ষে বৃদ্ধি তারা করে দিতে পারে। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এই পদটিতে তারা মোট ৫০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ৩৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন ন্যূনতম বিকম অথবা বিবিএস পাস হতে হবে। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা এবং যখন চাকরিটি আপনার পার্মানেন্ট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাকে তারা ২৫,৫২২ টাকা মাসিক বেতন প্রদান করবে। এছাড়া কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬ থেকে ২২,০০০ টাকা ইনসেনটিভও তারা আপনাকে প্রদান করতে পারে কিন্তু ইনসেনটিভ পাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন যে আপনার কিন্তু বিভিন্ন ভ্রমণ রয়েছে সেই বাবদও কিন্তু আপনাকে তারা অর্থ প্রদান করবে। তো উল্লেখিত এই সার্কুলারটিতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা যারা আবেদন করবেন তাদেরকে যেভাবে আবেদন করতে হবে সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। তার আগে তারা বেতনের পাশাপাশি অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আপনাকে প্রদান করবে সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। যেমন এখানে বলতেছে যে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। অর্থাৎ আপনার যদি মোটরসাইকেল না থেকে থাকে কোনো সমস্যা নেই। আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন তাহলে আপনি এই সার্কুলারগুলোর যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে বেসিক মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরে ৩ টি উৎসব বোনাস আপনাকে তারা প্রদান করবে। এছাড়া সিপিএফ রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, যাতায়াত ভাতা রয়েছে, দূরত্ব ভাতা রয়েছে, সিটি অ্যালাউন্স রয়েছে, লিভ অ্যানেক্সিমেন্ট সুবিধা রয়েছে এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধাও প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ এপ্রিল ২০২৫ আমি আবারও বলতেছি যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক ২ জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি হতে হবে। নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা, পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম বা গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইলে অর্থাৎ ফোন কল অথবা এসএমএস এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানাবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদের কিন্তু আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ এই সার্কুলারগুলো যেকোনো একটি পদে যদি নারী প্রার্থীরা আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন যেটি তারা এই সার্কুলারটি শেষে উল্লেখ করে দিয়েছে এবং এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে ১০ এপ্রিল ২০২৫। অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই উল্লেখিত তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। কুরিয়ারে অথবা ডাকের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই ডাকযোগে আপনি আবেদন করার চেষ্টা করবেন। বিশেষ দ্রব্যস্তর ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ,
সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি উল্লেখিত এই সকল বিভাগ বা বিভাগীয় জেলাগুলোতে কাজ করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোর যেকোনো একটি জেলাতে আপনি যদি কাজ করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন বা চাকরি করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করেন, অবশ্যই আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে উল্লেখিত বিভাগ বা বিভাগের জেলাগুলোতে আপনি যদি কাজ করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে তারা বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দিবে। এছাড়া যারা উল্লেখিত বিভাগ বা বিভাগীয় প্রার্থী রয়েছেন, তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি নিজ জেলা বা আপনার পার্শ্ববর্তী জেলায় কিন্তু চাকরিটি করার সুযোগ পাবেন। তো বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি কোন স্থানটিতে পরীক্ষা দিতে চান, যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়া এই উল্লেখিত স্থানগুলোর মধ্যে যে স্থানটিতে আপনি পরীক্ষা দিতে চান বা পরীক্ষা দিলে আপনার কাছে সহজবোধ্য হবে, আপনি অবশ্যই খামের উপর কিন্তু সেই স্থানটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। তাহলে পরবর্তীতে আপনাকে যদি তারা শর্টলিস্টে বাছাই করে, তখন কিন্তু আপনাকে তারা উল্লেখিত স্থানগুলো যেকোনো একটি স্থানে, অর্থাৎ আপনার বাছাইকৃত স্থানে আপনাকে তারা পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ তৈরি করে দিবে। সেটি আপনার জন্য কিন্তু খুবই পজিটিভ একটি দিক হবে। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে গত ৫ মার্চ ২০২৫, অর্থাৎ ৫ মার্চ ২০২৫ আপনারা যদি প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করেন, সেখানে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেই পত্রিকাটি থেকে আপনি সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য নিজ থেকে আবারও ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, অবশ্যই আপনি এই সার্কুলারটিতে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করেও উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।